নোটিশ পাওয়া দিনহাটার রাজবংশী ব্যক্তি উত্তম কুমার ব্রজবাসী আসলে আসামের রেয়াবাড়ির বাসিন্দা। তিনি টেম্পোরারি বেসিসে পশ্চিমবাংলার বাসিন্দা হয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর তারই পাল্টা অসম সরকার চরম ভুল করে ফেলেছে এবং সেই ভুল ঢাকবার জন্য বর্তমানে একের পর এক মিথ্যে বলে যাচ্ছেন বলে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রসঙ্গত গত জানুয়ারি মাসে পুলিশ প্রশাসন মারফত দিনহাটা বিধানসভার অন্তর্গত সাদিয়াল কুঠি এলাকার রাজবংশী ব্যক্তি উত্তম কুমার ব্রজবাসীর বাড়িতে এনআরসি সংক্রান্ত একটি চিঠি পৌঁছায়। ওই চিঠিটি তিনি প্রতিবেশীদের দেখানোর পর জানতে পারেন অসম সরকার তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে নোটিশটি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ রয়েছে তিনি নাকি 1966 সাল থেকে 1971 সালের মধ্যে অবৈধভাবে অসম সীমান্ত থেকে ভারতে প্রবেশ করেছেন। সেই থেকে অবৈধভাবে দিনহাটা মহকুমার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুঠিতে বসবাস করছেন। এছাড়াও নোটিশটিতে উল্লেখ রয়েছে পুলিশ ভেরিফিকেশনে উত্তম বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, তাই তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই মাঝে আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে উত্তরবঙ্গের রাজ্য রাজনীতিতে। তারই পাল্টা অসমের মুখ্যমন্ত্রীকে এবার আক্রমণ শানালেন উদয়ন গুহ। That is a judicial process, but state government has already recommended that cases against Kosh Rajbangshi should be withdrawn, and that process is on, I think, and that person's advocate is also he has an advocate. He should have informed tribunal that he belongs to Kosh Rajbangshi and government has a withdrawal notice. The advocate did not pleaded his case. He has a advocate of a different kind. That advocate did not convey to the court that this person belongs to Kosh Rajbangshi community, so cases should be withdrawn against him as per government OM. But both the advocate, he has two advocates. I have taken the papers. Both the advocate did not inform the court that he belongs to this community, and state government has already taken a decision to withdraw the case. So my lord, please withdraw the case. His case would have been withdrawn. So that process he has not done, although he has an advocate. And he is not a citizen of Bengal, he was a citizen of Assam. He is temporarily, he was a citizen of Rehabari, now he has gone to Bengal. ব্রজবাসী তিনি আসামের রেহাবাড়ির নাগরিক, পশ্চিমবঙ্গের টেম্পোরারি নাগরিক। একটা ভুল করে ফেলেছেন, ওরা চরম ভুল করেছেন। সেই ভুলটাকে ঢাকবার জন্য একটার পর একটা মিথ্যে কথা বলছেন। এটা পুরোপুরি মিথ্যে কথা। ওখানকার নাগরিকরা বলছেন যে ওরা 5 পুরুষ ধরে এখানে বাস করছে। কোথায় আসামে গেল, জীবনে কখনো কুচবিহারের বাইরে পা দেয়নি। অসমে যাওয়ার তো